সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনস এর নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে। তো অধ্যায়টা কি আছে দেখো, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলির পরিচয় দাও। আমরা কি জানি, পৃথিবীর সমান দূরত্বে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলোর কাল্পনিক রেখাগুলো বিস্তার লাভ করেছে সেগুলোকে বলা হয় অক্ষরেখা বা সমাক্ষরেখা। তো এই যে গোটা পৃথিবীটাকে বেশ কিছু অক্ষরেখায় কিন্তু ভাগ করে নেওয়া হয়েছে সুবিধার্থে। তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এই অক্ষরেখাগুলোর পরিচয় তোমাদেরকে দেব। প্রথমে যে অক্ষরেখাটা আমরা পাই সেটা হলো নিরক্ষরেখা। নিরক্ষরেখা কোনটাকে বলবো? দেখো, পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে যে রেখার বিস্তার তাকে বলবো নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি। এটা দেখো, পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে এই রেখাটার বিস্তার। এই যে রেখাটা, এই রেখাটাকে বলা হচ্ছে নিরক্ষরেখা, এর মান কিন্তু 0 ডিগ্রি। আর এই রেখাতে অর্থাৎ এই অঞ্চলটাতে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে এখানে কিন্তু উষ্ণমণ্ডলের সৃষ্টি হয়েছে। তাহলে নিরক্ষরেখা কোনটা বোঝা গেল। পরেরটা দেখো, আচ্ছা, নিরক্ষরেখা কিন্তু এই নিরক্ষরেখার মাধ্যমেই কিন্তু আমরা উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধকে ভাগ করতে পারি। অর্থাৎ নিরক্ষরেখার উপরের দিকের গোলার্ধটাকে আমরা উত্তর গোলার্ধ বলি এবং উত্তর দিকের রেখাগুলোকেও আমরা উত্তর দিয়ে চিহ্নিত করি, আর নিচের রেখাগুলোকে অর্থাৎ নিচের গোলার্ধটাকে আমরা দক্ষিণ গোলার্ধ বলে থাকি। পরের যে অক্ষরেখা সেটা দেখো, কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা কাকে বলবো না, নিরক্ষরেখার মধ্যবিন্দু অর্থাৎ নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে, 23.5 ডিগ্রি উত্তর কৌণিক দূরত্বে যে রেখার বিস্তার পূর্ব থেকে পশ্চিমে তাকে বলবো আমরা কর্কট ক্রান্তি রেখা। এই রেখার দ্বারা কিন্তু উষ্ণমণ্ডল এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের সীমারেখা ভাগ করা যায়। অর্থাৎ উষ্ণমণ্ডল নিরক্ষরেখাতে যে উষ্ণমণ্ডলের সৃষ্টি হয়েছে এবং কর্কট ক্রান্তি রেখার উপরে যে নাতিশীতোষ্ণ মণ্ডলের সৃষ্টি হয়েছে, এই দুটো তাপ বলয়কে ভাগ করছে কর্কট ক্রান্তি রেখা। এবং সূর্যের উত্তরায়ণের শেষ সীমাও কিন্তু বলা হয়ে থাকে এই কর্কট ক্রান্তি রেখাকে। এবারে আমরা দেখব মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা কোনটা না, দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্ব, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে দক্ষিণ গোলার্ধে যে রেখার বিস্তার পূর্ব থেকে পশ্চিমে তাকে বলবো আমরা মকর ক্রান্তি রেখা। এই রেখাতে সূর্যের দক্ষিণায়নের শেষ হচ্ছে, অর্থাৎ দক্ষিণায়নের শেষ সীমা বলা হচ্ছে মকর ক্রান্তি রেখাকে। এবং এখানেও সেই একইভাবে উষ্ণমণ্ডল ও নাতিশীতোষ্ণ মণ্ডলটাকে ভাগ করছে মকর ক্রান্তি রেখা। পরের যে রেখাটা সেটা দেখো, সুমেরু বৃত্ত। সুমেরু বৃত্ত কাকে বলবো? উত্তর গোলার্ধে নিরক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি কৌণিক দূরত্বে যে রেখার বিস্তার পূর্ব থেকে পশ্চিমে তাকে বলবো আমরা সুমেরু বৃত্ত। তো এই সুমেরু বৃত্তটাতে কিন্তু হিমমণ্ডলের সূচনা হয়েছে, অর্থাৎ নাতিশীতোষ্ণ মণ্ডল যেটা এখানে ছিল এবং সুমেরু বৃত্তর উপরে যে হিমমণ্ডল, এই দুটো তাপ বলয়কে ভাগ করছে 66.5 ডিগ্রি উত্তর সুমেরু বৃত্ত। ঠিক একইভাবে কুমেরু বৃত্ততেও কি হচ্ছে দেখো, কুমেরু বৃত্ততে কি হচ্ছে, 23.5 ডিগ্রি দক্ষিণের পর যে নাতিশীতোষ্ণ মণ্ডল আছে সেটাকে দক্ষিণের হিমমণ্ডল থেকে আলাদা করছে কে? কুমেরু বৃত্ত। এটাতে পরে আসছি, আগে তোমাদেরকে বলে নি। দেখো সুমেরু বৃত্ততে কি হচ্ছে, দেখো এটা তো আমরা জানলামই যে নাতিশীতোষ্ণ মণ্ডল ও হিমমণ্ডলকে আলাদা করছে এই সুমেরু বৃত্ত রেখাটা। এবং এখানে কি হচ্ছে দেখো, এই অঞ্চলটাতে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত এই অঞ্চলটা থাকে আলোকিত এবং 23শে ডিসেম্বর থেকে 22শে জুন পর্যন্ত
এই অঞ্চলে থাকে অন্ধকারাচ্ছন্ন। এবারে আসি দেখো কুমেরু বৃত্তে। দেখো কুমেরু বৃত্ত কোনটাকে বলবো, নিরক্ষরেখার 66.5 ডিগ্রি দক্ষিণে কৌণিক দূরত্বে যে রেখার বিস্তার তাকে বলবো আমরা কুমেরু বৃত্ত। এখানে কি হচ্ছে দেখো, 23.5 ডিগ্রি 23শে ডিসেম্বর থেকে শুরু করে 21শে জুন পর্যন্ত কিন্তু এখানে থাকে আলোকিত, অর্থাৎ আলো দেখা যায়, এবং 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত এই অঞ্চলটা থাকে অন্ধকারাচ্ছন্ন। এখানে কিন্তু হিমমণ্ডল বিস্তার লাভ করেছে এই অঞ্চলটাতে। এই অঞ্চলে কিন্তু প্রবল শৈত্য দেখা যায়। পরে এগুলো তো গেল কিছু অক্ষরেখা। এর পরের যেটা আমি বলবো সেটা হলো উত্তরে সুমেরু বিন্দু এবং দক্ষিণে কুমেরু বিন্দু। এই দুটো কিন্তু কোনো অক্ষরেখা নয়, এটা তোমরা বলতে পারো অক্ষরেখার একেবারে শেষ সীমা। ঠিক আছে, তো এই দুটো বিন্দু অর্থাৎ এই বিন্দুটাকে বলা হচ্ছে সুমেরু বিন্দু, সুমেরু বিন্দু, আর দক্ষিণে এটাকে বলা হচ্ছে কুমেরু বিন্দু। কোথায় দেখো 90 ডিগ্রি, একেবারে উপরে 90 ডিগ্রি অঞ্চলটাতে, সেখানটায় হচ্ছে সুমেরু বিন্দু, আর দক্ষিণে 90 ডিগ্রি দক্ষিণ অঞ্চলটাকে বলা হচ্ছে কুমেরু বিন্দু। এই দুটো অঞ্চলের কিছু কিছু জায়গায় কিন্তু একটানা 6 মাস দিন একটানা 6 মাস রাত লক্ষ্য করা যায় দুটো অঞ্চলে। আর এখানে কিন্তু প্রবল শৈত্যতাও থাকে, আর এটা কিন্তু জীবমণ্ডলের শেষ সীমার সূচনা করে, অর্থাৎ এরপরে কিন্তু কোনো জীবমণ্ডলের বিস্তার নেই। এই দুটো অঞ্চল কিন্তু একেবারে অক্ষরেখার শেষ সীমা বলা যেতে পারে। তাহলে কি কি আজকে অক্ষরেখা অর্থাৎ গুরুত্বপূর্ণ কি কি অক্ষরেখা পেলাম? নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত বা সুমেরু রেখা বা কুমেরু রেখাও বলতে পারো। তারপর কি পেলাম? সুমেরু বিন্দু আর কুমেরু বিন্দু, যেগুলো তোমাদের সঙ্গে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম, অর্থাৎ এই রেখাগুলো কাকে বলছে এবং এই রেখাগুলোর গুরুত্ব কি আছে। তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসব। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.